মেঘালয় কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 17 জানুয়ারি 3 দিনের সফরে মেঘালয় যাচ্ছেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মেঘালয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তার সফর সঙ্গী রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 17 জানুয়ারি 3 দিনের মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2023 সালের 15 মার্চ শেষ হতে চলেছে মেঘালয়ের বিধানসভার মেয়াদ। তার আগেই সেই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ভোটের দিনক্ষণ অবশ্য এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু ভোটমুখী মেঘালয় রীতিমতো জমিয়ে প্রচার চালাতেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2022 সালে ডিসেম্বর মাসে শিলংয়ে সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। তারপরেই এইবারে 17 জানুয়ারি 3 দিনের জন্য সফরে যেতে চলেছেন, মেঘালয় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাখি, আবারও মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 17 জানুয়ারি 3 দিনের সফরে মেঘালয় যাচ্ছেন তিনি। এবারে তার সফর সঙ্গী রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 2023 সালের 15 মার্চ শেষ হতে চলেছে মেঘালয়ের বিধানসভার মেয়াদ। তার আগেই সেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং ভোটের দিনক্ষণ অবশ্য এখনো পর্যন্ত কোনো রকম ঘোষণা করা হয়নি, কিন্তু ভোটমুখী মেঘালয়ের রীতিমতো জমিয়ে প্রচার চালাতেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2022 সালে ডিসেম্বর মাসে শিলংয়ের সভা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তিনি গারো পাহাড় এলাকায় জনসভা করবেন বলেই সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের আগে গারো খাসি সহ মেঘালয়ের উপজাতিদের বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই আবারও মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি মেঘালয়ে প্রকাশিত হয়েছে তৃণমূলের ভোটের থিম সং। খাসি ও গারো ভাষায় লেখা এই গানে সুর দিয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী চেম সাইরাস ও জামাম। গানের শব্দে সুরের লহময় মেঘালয়ের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 17 জানুয়ারি 3 দিনের সফরে কিন্তু যাচ্ছেন মেঘালয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভোটের আগে পঞ্চায়েত ভোট রয়েছে আমাদের এখানে, এবং সেই ভোটের আগে তৃণমূল সফরে যাচ্ছেন। আগামী 2023 সালে 15 মার্চ শেষ হতে চলেছে মেঘালয়ের বিধানসভার মেয়াদ। তার আগেই সে রাজ্যে রীতিমতো প্রচার চালাতে, ভোটমুখী প্রচার চালাতে কিন্তু উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস।